এই পবিত্র রমজানুল মুবারকের রোজা রেখে বিশ্বনবীর শিখানো তিরমিজি শরীফের ৩৫২৪ নম্বর হাদিস শরীফে ছোট্ট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। সেজদায় মাথা রেখে আপনি যদি ৩ বার এই নিয়মে পড়তে পারেন মন থেকে আল্লাহু আকবার, এই রমজানুল মুবারক থেকেই আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি করে দিবে, আপনার অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট আর একটাও পরিবার সংসারে থাকবে না। আল্লাহু আকবার। অনেকেই বলে হুজুর ইনকাম করছি ঠিকই, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না, না কৃষিকাজে বরকত হচ্ছে, না ব্যবসার কাজে বরকত হচ্ছে। আরে ঋণগ্রস্ততার মধ্যে আরো পড়ে গিয়েছি, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যায়। আহারে, বিশ্বনবীর শেখানো এই আমলটা আজকে একদম প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শিখাই দিব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে বলবো, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা একদম মনোযোগ দিয়া আমলটা শিখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, এই রমজানুল মুবারকের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর বান্দা বান্দি মনকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, আমি বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আল্লাহ তাআলার নিকট যদি চাইতে পারে, ওই আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কখনো খালি হাতে ফেরত দেন না। বিশ্বনবী সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেছেন, আলা মিম মুস্তাগফিরিন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিম মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফিহি। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা ১ নম্বরে প্রথম আকাশে ডাকতে থাকেন, ২ নম্বরে রিজিক বৃদ্ধির জন্য ডাকতে থাকেন, ৩ নম্বরে সুখ দুঃখের জন্য অর্থাৎ অসুস্থতা থেকে শেফা হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি একদম অতি সহজে সেজদায় মাথা রেখে কিভাবে আপনি সিহাসিত্তার এক কিতাব তিরমিজি শরীফের ৩৫২৪ নম্বর হাদিস শরীফে যে ছোট্ট দোয়াটি রয়েছে, এই দোয়াটিকে কিন্তু ইসমুল আজম বলা হয়। এই দোয়াটির ব্যাপারে অনেক বড় বড় উলামায়ে কেরাম বলেছেন, এটা হলো ইসমুল আজম, আল্লাহ তাআলার মহান একটি নাম। এই নাম ধরে ধরে আপনি যদি সাজদায় মাথা রেখে বলতে পারেন আল্লাহু আকবার, বান্দা বান্দি আল্লাহ তাআলার নৈকট্য কখন লাভ করে, অতি নিকটে কখন চলে যায়, যখন সে সাজদায় লুটে পড়ে। আল্লাহু আকবার। ২৪ ঘন্টার যে কোনো সময়, দিনে অথবা রাতে, রমজানুল মুবারককে আপনি আমলটা করবেন, ওই রমজানুল মুবারক থেকে আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি রাখার জায়গা পর্যন্ত আপনার থাকবে না, যদি মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা করতে পারেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সুন্নত তরিকায় ওযু করতে হবে। অনেকেই কিন্তু আমরা মহিলা মা বোনদের বিশেষ করে ২টি মারাত্মক ধরনের ভুল হয়ে থাকে ওযুর মধ্যে, যে ভুলগুলো এখনো পর্যন্ত অনেক মহিলা মা বোনেরা জানেই না। এই ভুলগুলো করার কারণে আপনার ওযু হচ্ছে না, আর ওযু না হলে আপনার নামাজও হবে না, সুতরাং আমলও কবুল মঞ্জুর হবে না। ২টি মারাত্মক ভুল কি কি? ৩টি ভুল ধরা যায়। একটি হলো, অনেক মহিলা মা বোনেরা হাতের মধ্যে আংটি ব্যবহার করে থাকেন, আর এই আংটি নিয়ে আপনি ওযু করেন। সাবধান, সারা জীবন ওযু করবেন, আর সারা জীবন যত ওযু করেছেন আপনার একটা ওযু কিন্তু হয় নাই, কারণ আপনার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা ফরজ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সামান্য চুল পরিমাণ যদি শুকনা থেকে যায়, আপনার ওযু কিন্তু হবে না। ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা, খুব খরগোশের মতো কানকে ধার করিয়ে শোনো। দেখো, ২ নম্বরে অনেক মহিলা মা বোনদের নাকে ফুল থাকে, নাকের ফুল নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে। অনেক মহিলা মা বোনদেরকে দেখা যায় কি হাতের মধ্যে নখ পালিশ দেয়, এই সমস্ত নখ পালিশগুলো গাঢ় হয়, যার কারণে আপনার চামড়ায় পানি প্রবেশ করতে প্রতিবন্ধক হয়। সুতরাং অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, এইগুলো নিয়ে যদি আপনি ওযু করেন, ওযু কিন্তু হবে না। তাহলে সুন্নত তরিকায় ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ৩ বার করে ধৌত করার পরে এরপরে
সর্বশেষে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা এই যে এরকম ভাবে পাঠ করে নেবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন, যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, মহিলা মা বোনেরা, ঘরে আপনি দাঁড়িয়ে আমলটা করবেন, পুরুষ ভাইয়েরা ঘরেও করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি অবশ্যই নিয়ত করবেন 2 রাকাত আপনি সালাতুল হাজত নামাজের সেজদায় গিয়ে এই আমলটা করবেন। যে কোনো নফল নামাজের সেজদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সালাতুল হাজত নামাজের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, বান্দার যত প্রয়োজন রয়েছে, যত চাওয়া পাওয়া রয়েছে, দুনিয়ার ইহকালীন এবং পরকালীন সমস্ত চাওয়া একসাথে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে থাকে সালাতুল হাজত নামাজের মাধ্যমে। এজন্য আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজের নিয়ত করে নেবেন। এরকমই বাংলাতে নিয়ত করলে হবে, একদম প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি, মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শিখুন। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়ে, ভিন্ন নিয়মে আগেই কিন্তু বলেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা 3 বার পাঠ করে এরপরে সেই শক্তিশালী দোয়াটি 3 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এরপরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে পারলে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অন্যথায় দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবারও সেই শক্তিশালী দোয়াটি 3 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা থেকে সোজা দাঁড়িয়ে এই নিয়মে আরেক রাকাত পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার সেজদা তাসবিহগুলো পাঠ করে এরপরে সেই শক্তিশালী দোয়াটি 3 বার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث। তারপরে আল্লাহু আকবার বলে
আপনি দুই সাজদার মাঝখানে বসে পারলে সেই দোয়াটি পাঠ করবেন, অন্যথায় দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা, আবার তিনবার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এবারে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে সাজদায় মাথা রেখে একদম মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি শক্তিশালী ইসমুল আজমের দোয়াটি কমপক্ষে 3 বার হলেও পাঠ করবেন। এরপরে সর্বশেষে আল্লাহ তাআলার নিকট সংক্ষিপ্ত মুনাজাত করবেন। রমজানুল মুবারকে কিন্তু আল্লাহ তাআলা তার আকাশের দরজা বান্দা বান্দির জন্য খুলে রাখেন। এজন্য যা বলবেন বুলেটের গুলি মিস হবে, আপনার দোয়া আমল কবুল হওয়াটা কিন্তু মিস হবে না। একটা একটা করে বলবেন, জীবনের যৌবনের গুণাগুলোর জন্য মাপ চাইবেন। অভাব অনটনে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, ঋণগ্রস্ততার কোনো শেষ নাই, হতাশার কোনো শেষ নাই, চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছেন, চাকরি ব্যবস্থা হওয়ার জন্যে কন্যা সন্তানের উপযুক্ত পাত্রী বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে না, এ টু জেড যত সমস্যা আসে বিশ্বনবী বলেছেন তোমার জুতার একটা পিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহ তাআলার নিকট চাও, আল্লাহ তাআলা তোমাকে জুতার পিতা পর্যন্ত দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।